শনিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটি সম্মেলনের মধ্য দিয়ে এটিআইএসএস সংগঠনের নতুন কমিটি গঠন করার আয়োজন করা হয়েছে। প্রথমে আইপিএফটি সংগঠনের নেতা স্বর্গীয় এনসি দেববর্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ 33টি বিভাগ থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, আইপিএফটি দলের নিজস্ব আইডিওলজি রয়েছে এবং তারা একটি আঞ্চলিক দল হিসেবে জনজাতিদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে 15-16 বছর ধরে কাজ করছে। পাশাপাশি আজকের এই সম্মেলনে অনেক কর্মীকে বরণ করে নেওয়া হয়েছে। আগামী দিনে আইপিএফটির ছাত্র সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতে জনজাতি উন্নতিকল্পে কাজ করার সংকল্প গ্রহণ করবে। সবাইকে নমস্কার। সাংবাদিক বন্ধুদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে 28 তারিখ মার্চ 2025 আইপিএফটি একটা আঞ্চলিক রাজনীতির দল। 2009 থেকে আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএফটির সভাপতি স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে গঠন হয়েছিল। তাই আজকে প্রায় 15-16 বছর ধরে আমরা এই আঞ্চলিক রাজনীতি দলের মাধ্যমে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমাদের জনজাতি দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে থাকি। মাঝখানে কিছু আমাদের এই আইপিএফটি দলের শাখা সংগঠন তথা ছাত্র সংগঠন আতিশা, এই সংগঠনের বিভিন্ন অ্যাক্টিভিটিস 2021-এর পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন সফল হবে এবং সম্মেলনের মাধ্যমে। এবং কিছুক্ষণের আগে আমরা আমাদের দলে বরণ করে নিয়েছি যে আমার দাদা শ্রদ্ধেয় আহ্লাদ জমাতিয়া, উনি গত 2023 বিধানসভা নির্বাচনের সময়ে উনি আমাদের দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছিল। আজকে আবার পুনরায় উনি ফিরে এসেছে। শুধু উনি একা নয়, ওনার সমগ্র রাজ্যে যে ওনার নেতৃত্বে যারা দল ছেড়েছেন সবাই আজকে আবার পুনরায় তারা চলে এসেছে। আমরা আজকে এই প্রেস ক্লাবে এই ছাত্র সংগঠনের রাজ্য কমিটি সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি এবং সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের আইপিএফটি একটা আঞ্চলিক রাজনীতির দল। আমাদের একটা আইডিওলজি আছে এবং এই আইডিওলজির সমর্থনে এবং আমাদের আইপিএফটি পার্টিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র সংগঠন বিগত সময়ে অনেক ভূমিকা ছিল এবং আশা করি আজকে আমাদের এই সম্মেলনের মাধ্যমে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী এই রাজ্যে তাদের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা আগামী দিনের সংগঠনে কাজ করবে এবং আমাদের দল আরও মজবুত হবে তাদের নেতৃত্বে, তাদের ভূমিকায়। সেটাই আমাদের বিশ্বাস। আজকে সারা রাজ্যে প্রায় আমাদের 33টা বিভাগীয় কমিটি রয়েছে আমাদের দলে। এই 33টা বিভাগীয় কমিটি থেকে আমরা দুজন করে আমরা আসার জন্য আমরা নিমন্ত্রণ করেছি, কিন্তু আজকে দেখা গেল প্রায় প্রত্যেকটা বিভাগীয় কমিটি থেকে 8-9 জন 10 জন করে আমাদের যারা স্টুডেন্টরা তারা আমাদের এই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণ করেছে। সবাইকে নিয়ে আজকে একদিনে আমাদের এই কর্মসূচি এবং আলোচনা বৈঠক আছে। আমরা আলোচনার সভাগুলি আমরা শুরু করব আমাদের আইপিএফটি দলের মাননীয় সভাপতি প্রাক্তন